أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله 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 اللهم آمين اللهم آمين اگر از جانب معشوق نباشد کشاشه طالب عاشق বেচারা نرسد بزای ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আপনাকে আমাকে
দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস, বিশেষ করে জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস ফিতনা ফাসাদের যুগ, দিনী মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার যে তৌফিক দান করলেন, শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও তারা কিন্তু মাহফিলে আসে নাই। আবার তালাশ করে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। আব্বাজান বলতেন, দাদাজানও বলতেন, চরমনের জমিনে শুয়ে আছেন। দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসার আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ ছিল মাহফিলে আসতে পারত, আসে নাই। কারণ হিসেবে আব্বাজান বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে ধর্মের সহি বুঝ দান করেন। আল্লাহ, বুঝ কেমন জিনিস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন। কাফেরদের ভিতরে একজন লিডার ছিল, নেতা ছিল। কাফেরদের ভিতরে বৈঠক হইতেছিল, আল্লাহর নবীর মাথা কে কাইটা নিয়ে আসতে পারে, নাউজুবিল্লাহ, বিনিময়ে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে লাফায়ে দাঁড়ায় গেছিল, আমি পারবো। কাফেররা দেখলো যে দাঁড় হয়েছে, পারবেও। কাফেররা অপেক্ষা করতেছে আল্লাহর নবীর মাথা নিয়ে আসবে। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা সবাই অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধান আল্লাহ এমন বুঝ তাকে দান করলেন, জীবনের পরিবর্তন ঘটে গেছে। যেই তরবারি নিয়ে আল্লাহর নবীকে কতল করার জন্য রওনা করছিলেন, ওই তরবারি নিয়েই সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়ে প্রকাশ্যে রাজপথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে নেমে গেছে এবং বলছিলেন, কাফেরেরা আমি ওমর মুসলমান হয়ে গেছি। স্ত্রী বিধবা করতে চাও কে? পারলে আমি ওমরের সামনে আস। সন্তান এতিম কে করতে চাও? পারলে আমি ওমরের সামনে আস। আমি ওমর মুসলমান হয়ে গেছি। একটু আগে তার বুঝ ছিল না, অল্প সময়ের ব্যবধানে আল্লাহ এমন বুঝ দান করলেন, এখন ইসলামের ভিতরে একজন নেতা হয়ে গেল। আসলে আমরা ওয়াজ শুনি, অনেকের অভ্যাস এক কান থেকে শোনে অন্য কান থেকে বের করে। ওয়াজ শোনা লাগবে আমলের নিয়াতে, বুঝের নিয়াতে, কথা ঠিক না? এক আল্লাহর বান্দা বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার দরবারে গেছিলেন বয়ান শোনার জন্য। একটু সময় পরে উঠে রওনা করলো। লোকেরা চিন্তা করলো লোকটা কে, দেখতে তো অপরিচিত মনে হয়, কোথার থেকে আসলো। জিজ্ঞাসা করে, ভাই আপনার বাড়ি কোথায়? অমুক জায়গায়। আসছিলেন কেন? হুজুরের বয়ান শোনার জন্য। এখন রওনা করলেন কেন? বলে হুজুরের বয়ান শোনা হয়ে গেছে। কেমন বয়ান শুনলেন? এত বয়ান আমরা শুনি, তারপর আরও শুনতে মন চায়, আর আপনি শুনি নেই, একটু পরেই রওনা করলেন। বলে ভাই আমি তো বুড়ো মানুষ, চিন্তা করে দেখলাম হুজুরের বয়ান আমি বেশি মনে রাখতে পারবো না। হুজুর আলোচনার ভিতরে এমন একটা কথা বলল, আমি চিন্তা করে দেখলাম ওই একটা কথাই আমার জীবনের আমলের জন্য যথেষ্ট। বলে কি কথা একটু শুনান তো। তখন বলতেছেন, হুজুর আলোচনা করতে করতে বলল যে ভাইরা গুনার কাজ আর করবেন না, নেকের কাজ আর ছাড়বেন না। তখন আমি নিয়ত করছি জীবন গেলেও গুনার কাজের কাছেও যাব না, নেকের কাজ ছাড়ব না। বলেন তো বয়ান আর লাগে?
আমরা এখানে যারা আছি, যারা একটু বুঝদার, ওয়াজ জানে না, এরকম লোক তো নাই বললেই চলে। নামাজ পড়া কি? রোজা রাখা? ধনী হলে হজ যাকাত আদায় করা? হে, পর্দা করা কি? লক্ষ লক্ষ সুন্নাত যদি একত্রিত করা হয়, একটা ফরজের সমান কোনোদিন হবে? পর্দা কিন্তু আল্লাহর হুকুম, ফরজ, কোনো দিন রহিত আর হবে না। জীবনেও যদি কেউ 2 রাকাত নফল নামাজ না পড়েন, এই জন্য জাহান্নামের কোনো হুকুম নাই। কিন্তু একবার যদি কেউ ইচ্ছে করে বেপর্দা হন, কি জাহান্নামের হুকুম আছে না নাই? তাহলে পর্দা আল্লাহর হুকুম, ফরজ, মানাই লাগবে। জোরে বলেন কথা ঠিক না? এই মাইকটারে বাড়াইতে নিষেধ করছিলাম, ওইটা গুতোগুতি করে কেডা? আমরা জানি সবাই, কিন্তু মানি না। কি কথা ঠিক কিনা? এই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, আল্লাহ রসুল বলছেন তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। অনেকে সরকারি দল করে, সরকারের সঙ্গে জড়াইয়া বিভিন্ন লুটপাট করে, সরকারি মাল লুটপাট করে, আছে না নাই? ব্যবসার ভিতরে ধোঁকাবাজি করে সম্পদ বাড়াবার জন্য, আছে না নাই? হারামকে হারাম বলে না, ঘুষকে ঘুষ বলে না, সুদকে সুদ বলে না, পরের মাল ঠকাইয়া নিজের মাল বাড়াতে চিন্তাও করে না। কিন্তু আপনি ভালো করে যাই না রাখেন, আপনি 10 বার হজ করতে পারেন, কপালে দাগ পড়তে পারেন, সবসময় তাসবিহ মাওলার জিকির করতে পারেন, তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, কিন্তু যেই হারাম মাল, যেইটা আপনি সরকারি মাল লুটপাট করছেন, অথবা জুলুম কইরে পরের মাল ঠকাইয়া নিজের মাল বাড়াইছেন, ধোঁকাবাজি করে ব্যবসার ভিতরে আপনি সম্পদ বাড়াইছেন, যতক্ষণ পর্যন্ত ওই পরিমাণ সম্পদ আপনি পরিশোধ না করবেন, আপনি আজ জীবন ইবাদত করবেন, কোনো কাজে লাগবে না। অনেকে মনে করে এখন একটু ঘুষ টুস খাইয়া তারপর বুড়ো হইলে হজ কইরা একেবারে পুরাপুরি দুধে নেওয়া শিশু হইয়া আসবে। কি কথা ঠিক কিনা? এরকম 10 বার করলেও দুধে নেওয়া শিশু হওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, জানে অনেকে মানে না। কি কথা ঠিক কিনা? এই না মানার পিছনে কারণ অনেকগুলো থাকতে পারে, এর ভিতরে একটা হইল অনেকে আশায় আছে। আশা কি? অনেকদিন বাঁচবো, পরে এক সময় সুযোগে তওবা করব, তওবা করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে একেবারে লেফাফা দুরুস্ত আমল নামা পরিষ্কার করিয়া একেবারে বেহেশতে চলে যাব। কি কথা ঠিক কিনা? আশায় আছে, ঠিক না? এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরও বাঁচবো, আরও অমুক তমুক অনেক কিছু করব। এই যারা নাকি এই নিয়াতে আছে, আল্লাহ বলতেছেন হঠাৎ একদিন দেখবে মালাকুল মউত তাদের বাড়ির দরজা হাজির হয়ে গেছে। আশা আশাই থাকবে, আর বাস্তবায়ন হবে না। যারা বলেন কথা ঠিক কিনা? আর এক শ্রেণীর মানুষ আছে, তারা সন্দেহের মধ্যে আছে, কিছু হয় না না হয়। এই জোরে বলেন কথা ঠিক না? মানুষ যায় মরিয়া মাটির সঙ্গে যায় মিলিয়া, এই মাওলায় তোগাইয়া মোগাইয়া কেমনে উঠাইবে? কি জোরে কর না? মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলার কাছে বলছিল, মাবুদ গো, আপনি এরকমভাবে এই পশু পাখি মানুষ মাটির সঙ্গে গলাইয়া মলাইয়া আবার ইয়া কেমনে জমা করিয়া একত্রিত করিয়া কেমনে এইটাকে জীবিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তোমার বিশ্বাস হয় না? কারণ মাবুদ গো, হয়তো, কিন্তু আমার দিলের একটু ইতমিনানের জন্য তখন একটা পাখি জবাই করো, জবাই করে একেবারে বাইটা ফিসে ফেলাও, ভিন্ন ভিন্ন করে থুয়ে দাও। যখন থুয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন, দেখে আস্তের উপরে ওই ভিতর থেকে উড়িয়ে উড়িয়ে দিয়ে পাখির জায়গায় পাখ হয়ে গেছে, পাওয়ার জায়গায় পা হয়ে গেছে, শরীরের জায়গায় শরীর হয়ে গেছে, মাথার জায়গায় মাথা, আস্তে ফুরুত করে আকাশে চলে গেছে। নবী মুসা বলল, মাবুদ গিয়ে এখন আমার ইতমিনের কলব হয়েছে। কথা বুঝেন নাই? যেই মাওলা আপনাকে আমাকে এক কাতরা নাপাক পানি দিয়া না দেখে এত সুন্দর সুরাতে তৈরি করতে পারলো, সেই মাওলা 70-80 বছর তোমাকে আমাকে দেখা সেইভাবে তৈরি করতে পারবে না? পারবে? এই এরপরে আবার বাজানদেরকে বলবো, যারা নাকি বিভিন্ন সন্দেহের মধ্যে আছেন, দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক থাকার পরেও কোনো কিতাবের ভিতরে কিন্তু কোনো বইয়ের ভিতরে কোনো লেখক কিন্তু লিখতে পারে নাই আমার কিতাবে বইতে কোনো ভুল নাই।
1400 বছর আগেই কোরআনুল কারীম নাজিল হয়েছে। কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমে ভবিষ্যৎবাণী নাই কি? সব অক্ষরে অক্ষরে পালন হইতেছে কি হইতেছে না? হাদিসের ভিতরে আসছে এমন একটা সময় আসবে যখন নাকি রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় জায়গায় গান বাজনা প্রকাশ্য উলঙ্গ অবস্থায় চলা শুরু হয়ে যাবে। আগের যুগে যখন ওলামায়ে কেরাম হাদিস পড়তেন তখন তাদের বুঝে আসতো না যে এইরকম হওয়া সম্ভব, কিন্তু এখন দেখেন বাস্তবে যে রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় যেখানে যান খালি দেড় ল্যাংডা নাচে। বলেন কথা ঠিক না? এইরকমভাবে যত ভবিষ্যৎবাণী হাদিসের ভিতরে আসছে, কোরআন কারীমে যত ভবিষ্যৎবাণী আসছে, একটাও চুল পরিমাণ কোনো বেশ কম নাই। এই জন্য বলেন কথা ঠিক কি? এই জন্য আর বাজানদেরকে বলবো, কোরআনুল কারীম একটা কিতাব 1400-1450 বছর আগে নাজিল হয়েছিল। আরবের কাফেররা চেষ্টা করছিল ভুল বের করার জন্য, পারে নাই। বহুত ইসলামের শত্রুরা দার্শনিকরা গেছে, তারাও পারে নাই। বর্তমানে বহুত ইসলামের শত্রু দুনিয়াতে আছে, তারাও পারে নাই। কথা কন না কেন? তাই যদি না পাইরে থাকে, এখনো কোরআন আমাদের মাঝে আছে না নাই? এখানে আপনারা যারা আছেন সবাই একত্রিত হইয়া তাম দুনিয়ার সমস্ত মানুষ এখন যদি একটা ভুল বের করতে পারেন, তা আমি আপনার কাছে পরিষ্কার বললাম, আমিও নামাজ পড়বো না, রোজা রাখবো না, দাড়ি রাখবো না, টুপি মাথায় রাখবো না, লাম্বা জামা গায়ে দেবো না, হারাম হালাল তমিজ করে খাবো না, চলবো না। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয়, হারাম খোরের জন্য জাহান্নাম, তাও তো সত্য। কথা কন না কা? বেনমাজের জন্য জাহান্নাম, তাও তো সত্য। সুদখোর ঘুষখোরের জন্য জাহান্নাম, তাও তো সত্য। এই জন্য বলেন কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, কোরআনুল কারীম কিন্তু সত্য। আর সাথে সাথে মনে রাখা লাগবে, এমন কোন জাতি দুনিয়াতে নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরা পরকাল বিশ্বাস করে না, নাহলে ওরা পূজা আশ্রা করবে কেন? কি কথা কন? খ্রিস্টানরা করে না, অন্যান্য বিধর্মীরা করে না। এই দেখেন, মুসলমান আমরাও তো পরকাল বিশ্বাস করি, কিন্তু আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের ভিতরে টিকতে পারছে? কথা কন না? কাফেররা যখন বলা শুরু করলো কোরআনুল কারীম নবী নিজে বানাইয়ে লইছে, এই মোবাইলটা এরকম লাইট মারছেন কেন? কথাটা বোঝেন নাই? তখন কাফেরেরা এই কথা বলা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ স্বরূপ বললেন, এত বড় 30 পারা কালাম দরকার নাই। কালামের ভিতরে সবচেয়ে ছোট্ট সুরার মতো একটা সুরও যদি তোমরা তাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত একত্রিত যদি বানাইয়া দেখাতে পারো, তাইলে এই কোরআনুল কারীম যে আল্লাহর কালাম না, এটা প্রমাণ হয়ে যাবে। কিন্তু কাফেররা চেষ্টা করছে, পারছিল? সুরার মতো সুরা বানাইতে পারছে? এই কোরআনুল কারীমের ছোট্ট সুরা কি? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তো এখানে 3 লাইন, 2 লাইন মিললে একটা কবিতা হয়। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই একটা কবিতা হয়েছে। ইন্না শানিআকা হুয়াল আবতার, আর এক লাইন আছে। তাহলে কবি ইমরুল কায়েস, কবি সম্রাট, তার কাছে নিয়ে গেছিল যে এই একটা মিসরা দেখেন, একটা পংক্তি বানাইয়ে দেওয়া যায় কিনা। সে তো কবি সম্রাট, এর কোন ব্যাপারই না, দাও বানাই দিই। যখন বানানো শুরু করছে, কি আল্লাহর কালাম মানুষ বানানো সম্ভব? হ্যাঁ, চেষ্টা করে শেষ পর্যন্ত বলে ব্যাপার কি, এত কোনো লাইন টেন মেলে না। তবে একটা লাইন মেলে, হাজাল কালাম লাইসা মিনাল বাশার। একটা লাইন মেলছে, অর্থ শুনবেন না? এই যে কালাম দেখো, এটা কোনো দুনিয়ার মানুষের কালাম না। এই লাইন মেলছে, তা সে পারছে? আর যারা নাকি হজে গেছেন দেখছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কীভাবে ওহী নাজিল হয়েছে, কীভাবে কোরআনুল কারীম নাজিল হয়েছে, কীভাবে সুবহানাল্লাহ। তখন কোনো রেডিও ছিল না, কোনো ফ্যাক্স ছিল না, কোনো টেলিফোন ছিল না, কোনো উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা ছিল না। আল্লাহ রাসূল দুনিয়ার কোনো শিক্ষক করেছে, পড়ার সুযোগ পায় নাই। এই 30 পারা কোরআনুল কারীম আল্লাহর হাবিবের উপর নাজিল হইল, যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি, কোনো ভুল সন্দেহ নাই। যারা নাকি একটু ইংরেজি শিক্ষায় শিক্ষিত হইয়া ধরাকে সরাগান মনে করেন না, আমার বাজানদেরকে বলবো, একটা ভাষা শিখছেন, তাও আবার দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় সন্ত্রাসী ভাষা। এই জন্য খারাইয়ে মতেন আর মনে করছেন আপনি একজন কিছু হইয়ে গেছেন। কি হয়েছেন আপনি? কি হয়েছেন না কি আপনি? হ্যাঁ, হয়েছেন তো একটা পশু। যেই মানুষের ভিতরে চিন্তা নেই আমাকে কে বানাইলো, কেন বানাইলো, ছিলাম কোথায়, আছি কোথায়, রওনা করলাম কোথায়,
এই চিত্তে যে মানুষের ভিতরে ওটা কোনো মানুষই না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এখনো কোরআনুল কারীম কিন্তু আমাদের মাঝে আছে না নাই? এখনো যদি একটা ভুল বের করতে পারেন, আমি তো বলেই গেলাম যে আমরা নামাজ রোজা আর করবো না, কিন্তু পারছে কি মনে করছেন চেষ্টা বুঝি করে নাই? না কথা কর না কা, চেষ্টা করে নাই? এই যে আমাদের বাংলাদেশে ওই যে গিরিশচন্দ্র সেন 5 বাড়ি দেখলাম, ওখানে লেখা গিরিশচন্দ্র সেনের বাড়ি, হিন্দু, 30 পারা কোরআনুল কারীমের বাংলা অর্থ লেখছে। তাহলে কোরআনুল কারীম সম্পর্কে তার কত দূর অভিজ্ঞতা অর্জন হইলে পুরো 30 পারার অর্থ লাগতে পারে? তাইলে তার কি দরকার ছিল কোরআনুল কারীম সম্পর্কে রিসার্চ করা? কেন করলো? ওই যে চ্যালেঞ্জ, দেখি চেষ্টা করে পারি কিনা। খ্রিস্টানরা বহু চেষ্টা করছে, বড় বড় আরবি লোগাতগুলো আল মানজাদ আল কামুস সহ এই বড় বড় লোগাতগুলোর লেখক হলো খ্রিস্টান, কিন্তু হাজার চেষ্টা করার পরেও ভুল বের করতে পারলো। তাই যদি নাই পাইরা থাকে, কোরআনুল কারীম কিন্তু সত্য। জোরে বলেন কথা ঠিক কিনা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কায়দায় কায়দায় আপনাকে আমাকে বুঝায়। আল্লাহর নাম যে আল্লাহ, তার নামের ভিতরেই প্রমাণ। এজন্য বলেন কথা ঠিক কিনা? দুনিয়ার ভিতরে একটাই শব্দ যার কোনো স্ত্রীলিঙ্গ হয় না, তার নাম হলো আল্লাহ। কথা বোঝেন নাই? যেমন খ্রিস্টানরা বলে গড, স্ত্রীলিঙ্গ গডেস, কথা কন না কা। এরপরে হিন্দুরা বলে ভগবান, স্ত্রীলিঙ্গ ভগবতী। ঈশ্বর, স্ত্রীলিঙ্গ ঈশ্বরী, এই কথা কন না কা। এরপরে দেখবেন যে কোনো জাতির যে কোনো নামে তারা ডাকে, তার কিন্তু স্ত্রীলিঙ্গ পাওয়া যায়, কিন্তু আল্লাহর নামের কোনো স্ত্রীলিঙ্গ নাই। বলেন কথা ঠিক কিনা? এরপরে দেখবেন ভগবান যারা বলে ববাদ্দালয় বান, বান মানে বন্যা, আর আল্লাহকে বোঝায় না। কি জোরে বলেন কথা ঠিক কিনা? বাবাদ্দাল থাকে ন মানে নাই, মানে কি না। এরকম দেখবেন এক একটা অক্ষর ছাড়িয়ে দিলে আর আল্লাহকে বুঝায় না, কিন্তু আল্লাহর নাম যে কোনো অক্ষর ছাড়বেন আল্লাহকেই বুঝায়। আল্লাহ যদি আলিফ ছাড়েন থাকে কি লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কে? আবার যদি লাম ছাড়েন থাকে কি লাহু, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কে? আবার লাম ছাড়ে হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, কে? প্রত্যেকটা অক্ষর ছাইড়ে দিলে আল্লাহ কি বোঝায়? জোরে বলেন কথা ঠিক কি? তাহলে কোরআনুল কারীম সত্য। জোরে বলেন কথা ঠিক কিনা? তাই কোরআনুল কারীম যদি সত্য হয়, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আমি আয়াত শরীফ করে তেলাওয়াত করে প্রথম শোনাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যত মাখলুকাত আমি সৃষ্টি করছি 18,000 কম বেশি, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত বানাইলেন তার ভিতরে সর্বশ্রেষ্ঠ কারা? বলেন আমরা মানুষ। কারা? আমরা মানুষ। এই কথা শোনার পরে আমাদের তো খুশিই লাগার কথা যে আমরা সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা। তাই যেই রব্বুল আলামিন বলছেন আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে তৈরি করছি, সেই রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এমন কতগুলো মানুষ দুনিয়ার মধ্যে আছে যে মানুষগুলো চতুষ্পায় জানোয়ার, গরু, ছাগল, ভেড়া এর চেয়ে খারাপ। যারা বলেন নাউযুবিল্লাহ। কে বলছেন? অন্য আয়াতে আল্লাহ বলছেন শাররুল বারিয়া, এমন কতগুলো মানুষ দুনিয়ার মধ্যে আছে যে মানুষগুলো কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ। কে বলছে? তাহলে এক আয়াতে পাইলাম মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত, অন্য আয়াতে পাইলাম গরু ছাগলের চেয়ে খারাপ, অন্য আয়াতে পাইলাম কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ। এক শ্রেণী মানুষ দুনিয়াতে আছে। কে বলছেন? এখন আমার এই পরিচয়টাই মূল উদ্দেশ্য। ফেরেশতার চেয়েও সম্মানিত, সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষ কারা, আর কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়ে খারাপ কারা, এই পরিচয়ের জন্যই মূলত আমার আলোচনা। যেটা বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন, ফেরেশতাদের ভিতরে কোনো খারাপ কাজ করার কোনো আগ্রহ আছে? হ্যাঁ,
কারণ আল্লাহ ওইভাবেই চরিত্র তৈরি ওদেরকে করছে, খারাপ কাজের দিকে কোনো মন ওদের যায় না, এইভাবে আল্লাহ সৃষ্টি করছে। আর পশু আল্লাহ সৃষ্টি করছে, ওদের ভিতরে ভালো কোনো দিক নাই, সব উল্টা পুল্টা। কি জোরে বলেন কথা ঠিক কিনা? এই একটা গরু আপনি পালেন, ওকে সুন্দর মতো বুঝে টুঝে ছাইড়িয়ে দেন যে গরু খবরদার, এই যে ফসল দেখো, এই ফসলের জমিনের মালিকও আমি, ফসলের মালিকও আমি, তোমার যদি খাইতে মন চায় এখান থেকে খাইও, এই বুঝেই টুঝেই গরু ছাড়িয়ে দেবেন। কি বোঝেন? গরু কি বাইশে টেসে ফসল খাইবে না? যেইটা পাইবে সেইটাই খাইবে, যেইটা পাইবে সেইটাই। ওর কাছে কোনো বাদ বিচার নাই, বুঝ নাই। গরুর কাছে কে মেয়ে, কে মা, কে দাদি, কে নানি, এই পরিচয় আছে? কথা কন না কা? তাহলে গরুর কাছে কোনো ভালো মন্দের পরিচয় নাই। কিন্তু মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে চরিত্র দুইটা। চরিত্র কয়টা? একটা চরিত্র হলো ফেরেশতা। কি মানুষ ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে কি পারে না? আবার ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারে কি পারে না? তাহলে মানুষের ভিতরে চরিত্র কয়টা? দুইটা। ভালো করে বুঝেন, মানুষের ভিতরে চরিত্র দুইটা। যেই মানুষ পশুর চরিত্রকে বাদ দেবে, ফেরেশতার চরিত্র অবলম্বন করবে, ওই মানুষটাই ফেরেশতার চেয়েও সম্মানিত। আর যেই মানুষ ফেরেশতার চরিত্র বাদ দেবে, পশুর চরিত্র অবলম্বন করবে, ওই মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। কারণ পশুর ভিতরে তো চরিত্র নাই, মানুষের ভিতরে ভালো চরিত্র ছিল, থাকার পরেও যদি সে পশুর চরিত্র অবলম্বন করে তাহলে সে খারাপ হবে না? কি পশুর চেয়ে খারাপ হবে না? আর ফেরেশতার ভিতরে তো খারাপ দিক নাই, কিন্তু মানুষের ভিতরে খারাপ দিক ছিল, এরপরেও সে যদি ফেরেশতার চরিত্র অবলম্বন করে সে ফেরেশতার চেয়ে সম্মানিত হবে। এই জন্য বলেন কথা ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে হলো পর্দা আলে মা বোনদেরকে বলবো যে মানুষ বলতেই কিন্তু মন চায় ফেরেশতার চরিত্র অবলম্বন করবে, পশুর চরিত্রকে বাদ দেবে। সবসময় দোয়াও চায়, হুজুর দোয়া করেন যে ভালো হইতে পারে। কি ছেলে বলেন কথা ঠিক আছে? চাই কি চায় না? কিন্তু ইচ্ছা করলেও অনেকে পারে না। না পারার পিছনে কারণ, পিছনে শত্রু আছে। কি আছে? শত্রু কয়েক প্রকার, দুই ধরনের শত্রু আল্লাহ রাব্বুল আলামিন শেষ সূরার ভিতরে বয়ান করছেন। ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দুই ধরনের শত্রু, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। জোরে বলেন কয়টা? এখানে বলেন কয় শয়তান? একটা হলো জিন শয়তান, আর একটা আর একটা শত্রু আছে নফস। কি শয়তান? নফস। এই তিন শয়তান মানুষকে ধোঁকা দেয়, এরপরে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? খারাপ কাজের দিকে নিয়ে যায়, পশুত্ব তৈরি করে। এখন এই শত্রু থেকে বাঁচা লাগবে না? জিন শয়তান থাকে কই জানেন? বলেন কলবের মধ্যে। কোথা থাকে? আল্লাহ রসুল বলছেন আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে শয়তান মজবুত হয়ে বসা থাকে, ওখানে বসে বসে ওয়াসওয়াসা দিয়ে বান্দাবান্দাকে গুনার ভিতরে লিপ্ত করায়। এই জন্য দেখবেন গুনার আগে কিন্তু ভিতরে একটা পরিকল্পনা তৈরি হয়। হিজরকর হয় কি হয় না? ওই পরিকল্পনা তৈরি করে ইবলিস শয়তান। কে তৈরি করে? তাই এই ইবলিস শয়তানের ধোঁকার থেকে বাঁচা লাগবে না? এই ইবলিস শয়তান আপনি গুলি করলে সরবেন না, মারলে সরবে না, পিটাপিটি করলে সরবে না। এই ইবলিস শয়তান কলব থেকে সরাবার জন্য আল্লাহর নবী বলতেছেন, যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির শুরু করবে, ওই বান্দাবান্দির কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাইলে কলব থেকে শয়তান তাড়াবার ঔষধ কি? কার জিকির বলেন? বলেন কার জিকির? এক শ্রেণী বর্তমানে আল্লাহর বান্দারা আছে, পর্দা আলে মা বোনেরা আছে, নিজেরা তো আল্লাহর জিকির করেই না, বরঞ্চ যারা আল্লাহর জিকির করে তাদের জিকির বন্ধ করার চেষ্টা করে। নাউজুবিল্লাহ। এই আল্লাহর বান্দাবান্দিরা আল্লাহর জিকির করবে না, বান্দাবান্দি করবে শয়তানের জিকির। হ্যাঁ, জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। বলেন বলেন। তাহলে বান্দাবান্দি আল্লাহ স্মরণ করবে না, করবে শয়তানের স্মরণ। এই জন্য বলেন কথা ঠিক না বে ঠিক? এই জন্য দেখবেন কোরআনুল কারীমের ভিতরে প্রচুর বিভিন্ন জায়গায়, হাদিসের ভিতরে বিভিন্ন জায়গায় শুধু আল্লাহর জিকিরের আহমিয়াত এবং জিকির হলো ধর্মের মূল। এই জন্য বলেন কথা ঠিক না? আবার বাজানদেরকে বলবো, দেখেন একটু নিজে নিজে পরীক্ষা কইরা, যারা নাকি আল্লাহর জিকির করে
দেখবেন তাদের চোখের ভিতরে কিন্তু পানি দেখা যায়। কি পানি দেখা যায়? আর যাদের ভিতরে আল্লাহর জিকির নাই ওদের চক্ষু কিন্তু শুকনা চক্ষু, ওদের চোখে কিন্তু পানি দেখা যায় না। যাদের ভিতরে আল্লাহর জিকির আছে দেখবেন তাদের নামাজের দিকে তাকাইয়া মনে হয় যেন আল্লাহর সঙ্গে নামাজের ভিতরে সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাদের নামাজের দিকে তাকাই দেখেন যে তাদের নামাজ কত মূল্যবান। আর হাদিসের ভিতরে আসছে এরকম 2 রাকাত নামাজ যদি জীবনে পড়া যায়, তাকবীর তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য দুনিয়ার কোনো খেয়াল আসে নাই, দিলটা আল্লাহ মুখী হয়ে রয়েছে, এরকম 2 রাকাত নামাজ বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। এইরকম 2 রাকাত নামাজ এইটা কিন্তু চেষ্টার মাধ্যমে পড়া সম্ভব না, জাকিরিন ছাড়া কোনোদিন সম্ভব না। কারণ বন্দাবান্দি যখন জিকির করে আল্লাহ, কি খেয়াল করে? আল্লাহ আমার দিকে চাইয়া চাইয়া বলতেছেন বন্দা আমাকে বোলাও কা। আমি বলি আল্লাহ, আল্লাহ ডাক দেয় বন্দা তুমি আমাকে ডাকো কা। বন্দাবান্দি জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি খেয়াল করে? আমি আমার মাওলাকে ডাকি, আমার মাওলা আমার দিকে চাইয়া চাইয়া বলতেছেন বন্দা আমাকে বোলাও কা। এইরকম ভাবে আল্লাহর জিকির করতে 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 আল্লাহ আমার দিকে চাইয়া বলতেছেন বন্দা আমাকে বোলাও কা, আল্লাহ আমার দিকে চাইয়া আছেন, এরকম খেয়াল ভিতরে তৈরি হইতে 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 যখন নাকি বন্দাবান্দি নামাজে দাঁড়ায়, যখন আল্লাহু আকবার কইয়া নিয়াত বাঁধে, তখন খেয়াল আইসে যে আমার মাওলা আমার দিকে চাইয়া রইছে, আমার মাওলা আমার দিকে চাইয়া আছেন। আল্লাহ এইভাবে যখন বন্দাবান্দি আল্লাহর জিকির করে তখনই কিন্তু ওই বন্দাবান্দির ভিতরে ইহসান পয়দা হয়। জোরে বলেন কি পয়দা হয়? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তোমরা আমার মাওলার ইবাদত করো হইয়াকে মনে হয় যেন আমার মাওলাকে দেখতেছো। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো যদিও নাকি আমার মাওলাকে আমি দেখি না, আমার মাওলা তো আমাকে দেখে। এই অবস্থা ভিতরে তৈরি হয় মাওলার জিকির বেশি বেশি করার মাধ্যমে। যদি বলেন কথা ঠিক না বে ঠিক? এই জন্য বাজানদেরকে বলবো, বাজান নিজের কপালটা পুড়িয়েন না। আল্লাহর জিকির সহ্য করতে পারে না ইবলিস শয়তান, কিন্তু আপনি এত সমাজের ভিতরে গান বাজনা, বেহায়া পুনা, অশ্লীলতা, এত হারাম, সুদ, ঘুষ, আল্লাহর বিরুদ্ধাচারণে সমাজ ভইরে গেছে, সেইটা ফিরাবার জন্য আপনার তো চেষ্টাও নাই, চিন্তাও নাই। কিন্তু এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি একটু আল্লাহর জিকির করে আল্লাহর নৈকট্যে পৌঁছার চেষ্টা করতেছে, সেইটা আপনি সহ্য করতে পারেন না। আপনি ভালো করে জানিয়ে রাখেন আপনার চেয়ে জালেম দ্বিতীয় আর দুনিয়াতে থাকতে পারে না। আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির সহ্য করতে পারবে না, আল্লাহর জিকির শুনতে পারবে না, এটা তো জালেম। ঠিক না? তাইলে আল্লাহর জিকিরের মাধ্যমে কলব থেকে কি দূর হয়? এরপরে আর একটা শত্রুর কথা বলছি, মানুষ শয়তান। মানুষ শয়তান আপনার ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে, স্ত্রীও হইতে পারে, আত্মীয় স্বজন হইতে পারে, দলের নেতা নেত্রীরাও হইতে পারে। কথা বোঝেন নাই? এক কথায় যে আপনাকে গুনার দিকে উদ্বুদ্ধ করে, গুনার কাজে উৎসাহ যোগায়, গুনার ভিতরে লিপ্ত করায়, ওইটাই বুঝবেন আপনার মেয়ে হইতে পারে, ছেলে হইতে পারে, আপনার অনেক কিছু আত্মীয় স্বজন হইতে পারে, ওইটাই মানুষ শয়তান। যেটা বলেন কথা ঠিক কিনা? এই মানুষ শয়তান থেকে কিভাবে বাঁচবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আসদ সালে তাআত বেরিয়া, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ
সোহবাতে তলেহ তোরা তলেহ কুনার। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন সমস্ত গার্জিয়ানরা তার সন্তানটা যেন খারাপ কোনো প্রকৃতির ছেলের সঙ্গে না চলে। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ কি বাজান, ঘুষখোরের সঙ্গে যদি কেউ একটা লোক চলাফেরা করে, অল্প সময়ের ব্যবধানে ওই লোকটা ঘুষখোরে পরিণত হইয়া যায়। মৃত্যুকের সঙ্গে যদি চলাফেরা করে, লোকটা মৃত্যুক হইয়া যায়। যদি বিড়িখোর, মদখোর, জুয়াখোর এদের সঙ্গে যদি চলাফেরা করে, অল্প সময়ের ব্যবধানে দেখবেন ওই লোকটা ওই শ্রেণীর মানুষে পরিণত হইয়া যায়। এই জন্য কিতাবের ভিতরে লেখছেন, তুমি একটা অসৎ চরিত্রের লোকের সঙ্গে বন্ধুত্ব তৈরি না করে গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত জাতি সাপের সঙ্গে বন্ধুত্ব করো। কারণ জাতি সাপ যদি তোমাকে সবল দেয়, ধ্বংস করে, যদি তোমার ঈমান থাকে, যদি মারা যাও, শহীদি দরজা পাইয়া তুমি বেহেশতে চইলা যাবা। আর অসৎ চরিত্রের লোক যদি তোমাকে ধ্বংসন করে, তোমার ঈমান হারা হইয়া দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। আর ঈমান হারা হইয়া যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাও, চিরতরে জাহান্নামে জ্বলা লাগবে। এই জন্যই আমার বাজানদেরকে বলবো, সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। নামাজির সঙ্গে চললে নামাজি হওয়া যায়, জাকিরিনের সঙ্গে চললে জাকিরিন হওয়া যায়, ভালো লোকের সঙ্গে চললে ভালো মানুষ হওয়া যায়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই আর এক শত্রুর নাম হইল নফস শয়তান। জোরে বলেন কি? জোরে বলেন কি শয়তান? এই আচ্ছা বোঝানো, মাইকটা সুন্দর চলতেছিল, এরকম করলে কেনা? নফস তিন প্রকার। জোরে বলেন কয় প্রকার? এক নম্বর নফস হলো নফসে আম্মারা, দুই নম্বর নফসের নাম হলো নফসে লাওয়ামা, তিন নম্বর নফস হইল নফসে মুতমাইন্না। এখন আপনি নিজে নিজে প্রশ্ন করেন, নিজে পরীক্ষা করে দেখেন আপনার কোন ধরনের নফস, নফস আম্মারা না নফসে লাওয়ামা না নফসে মুতমাইন্না। বাজানের নফসে আম্মারা কাকে বলেন? সব সময় গুনার দিকে ঝোঁক, গুনাহ করতে ভালো লাগে। আপনি মনে করবেন আপনার ভিতরে নফস হইল নফসে আম্মারা। চলে বলেন কথা ঠিক না বেটি? এই জিকির আজকার করতে করতে, মুজাহাদা করতে করতে বাবার এই নফস আম্মারা পরিবর্তন ঘইটা নফস নফসে লাওয়ামায় পরিণত হইয়া যায়। কিতে পরিণত হয়? এক শ্রেণীর আছে, বয়ান তো শুনি না, ইয়ে বেটারে গুতাই গুতাইয়া মাইকটা এরকম করাইছে, বয়ান তো শুনি না, বরং সেরকম করতে আসে। নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় কিছু বলে না, চুপ থাকে। যখন গুনাহ হয়ে যায় তখন ভিতরে আফসোস তৈরি হয়, আফসোস গুনাহটা করলাম কেন, গুনাহটা করলাম কেন, হয় না হয় না? এইটা নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা। আর একটা নফসের নাম হলো নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না কাকে বলে? সব সময় নেকের কাজ করতে ভালো লাগে, গুনার কাজ দেখলে শৈলের ভিতরে আগুন ধরিয়ে যায়। এক শ্রেণী মানুষ দেখবেন সমাজের ভিতরে গান বাজনা, বেহায়া পোনা, অশ্লীলতা, যাত্রা, গান এইটা দেওয়ার জন্য পাগল। আর এক শ্রেণী মানুষ দেখবেন ওইটা ফিরাবার জন্য পাগল। দুটোটাই কিন্তু মানুষ। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ কি? ওর নফসটা হয়েছে নফসে আম্মারা, আর যে ফিরাবার জন্য পাগল আল্লাহর ফজল নফসের নফসে মুতমাইন্না। এ কবরের যাত্রী, আল্লাহর বান্দারা, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী জিন্দেগি, দেখতে না দেখতে শেষ হইয়া যায়। বাবারে একটু মাঝে মধ্যে একটু মোরাকাবা চিন্তা করেন। যার যত বয়স হয়েছে পিছনের তাকাইলে দেখবেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে চেহারা দেখলে কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল, চুলগুলা পাইকা সাদা হইয়া গেল, দাঁতগুলা পইরা বোকরা হইয়া গেল। আজকেও এখানে জোহরের নামাজের আগে আগে এখানে যখন আসলাম, এক আল্লাহর বান্দা মাদারীপুরে আমাদের এই মসজিদের ইমাম সাহেবের শ্বশুর আখারে নামাজের জন্য প্রস্তুতি জোহরের নিতে আছে। হঠাৎ বলে আমার একটু খারাপ লাগে,
আল্লাহ আল্লাহ। এরপর আমি উজু করে যখন আসলাম মসজিদের ভিতরে ঢুকবো, দেখি তাকে বের করে নিয়ে আসছে আজকে এই দুপুরের সময় ঘটনা, ওই চিকিৎসার জন্য নিয়ে যাবে। নামাজের পরে শুনলাম আর দুনিয়াতে নাই, আর দুনিয়াতে নাই। এ দুনিয়ার পাগল আমার বাবারা, ও পর্দালে মা বোনেরা, বাজানেরা, কষ্ট না করলে কোনোদিন কিন্তু মিষ্টি পাওয়া যায় না। আখারে ছাত্র যদি পরীক্ষার হলের ভিতরে যদি পরীক্ষার প্রশ্নের উত্তর অনুযায়ী প্রশ্নের উত্তর না দেয়, ওই ছাত্র কিন্তু কোনোদিন পাস করতে পারে না। যদি পরীক্ষার হলের মধ্যে 3 ঘন্টা পর্যন্ত স্বাধীনতা দেওয়া হয়, তোমার যা মনে চায় তুমি তাই করো, ছাত্র ওই জায়গায় গল্প কাহিনীও লিখতে পারে বাজান, সেখানেও কিন্তু বিভিন্ন প্রেম কাহিনীও লিখতে পারে। কিন্তু যখন ফলাফল বের হইয়া যাবে দেখবে 0 ফেল করছে, 0 বের হয়ে গেছে, তখন হাজার আফসোস করবে, আর সুযোগ ফেরত পাওয়া যাবে না। আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে পরীক্ষার হলের মধ্যে, প্রশ্ন দিয়ে দিয়েছে, প্রশ্নের উত্তর ফাঁস করে দিয়েছে। এখন মন চাইলে ঠিক মতো প্রশ্নের উত্তর যদি দাও, আল্লাহর ফজলে করবে কিয়ামতের ময়দানে বাবারে, যখন ছাত্রদের ফলাফল বের হয়ে যাচ্ছে, কেউ যদি ফার্স্ট ডিভিশন ফার্স্ট ক্লাস পায়, ও ফার্স্ট ক্লাস পাইয়া দৌড় শুরু করে, আরে এই বাড়িতে যাই ওই বাড়িতে যাই মিষ্টি নিয়ে বিতরণ করে আর হাসে, মুখে হাসি, আমার ফলাফল বের হয়েছে, আমি ফার্স্ট ক্লাস পাইছি, ফার্স্ট হয়ে গেছে। আর যে ফেল করছে ঘরের কোনায় যাইয়া কান্দে, আরে আমি ফেল করছি। এই কিয়ামতের ময়দানে যখন ফল বের হইয়া যাবে, যাদের আমলনামা ডান হাতে পড়িয়া যাবে, আনন্দে এমন ভাবে কিয়ামতের ময়দানে দৌড় মারবে, কোথায় হিসাব, কোথায় নিশাব, কোথায় বেহেশত, কোথায় দোজখ, আরে কোনো খেয়াল থাকবে না, দৌড়ে বেরবে আমার মাওলায় কই, আমার মাওলায় কই, আল্লাহ আল্লাহ। আর যেই ছাত্র এই দুনিয়ার জিন্দিগিটা আনন্দে আনন্দে ভাসাইয়া দেবে, ঠিক মতো প্রশ্নের উত্তর দেবে না, যদি বাম হাতে আমলনামা বইরা যায়, আরে আফসোস, কিয়ামতের ময়দানে সূর্যের তাপে মাথার তালুটা টাস টাস করে ফাইটে মগজগুলো ভাতের মতো উতলাইয়া ভাইয়া ভাইয়া পড়িয়া যাইবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহর বান্দার ও পর্দারে মা বোনেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজানের এক শ্রেণীর মানুষ আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নফসে মুতমাইন্না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মালিক ডাক দিয়ে বলে, নফসে মুতমাইন্নার দলেরা আসো আসো, তোমরা আমার বেহেশতের মধ্যে ঢুইকা যাও। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দার ও পর্দার আড়ালের মা বোনেরা, এখন নিজেকে নিজে প্রশ্ন করেন বাজান, আপনার নফস কোন পর্যায়ে আছে? নফসে আম্মারা না নফসে লাওয়ামা না নফসে মুতমাইন্না? কিয়ামতের ময়দানে আমার মাওলা কিন্তু নফসে মুতমাইন্না এই দলদেরকে ডাকবে, বেহেশতে জায়গা দেবে। বাবার এই যে পীর মুরিদি শোনা যায়, এই পীর মুরিদি আর কিছুই না রে বাজান। আমাদের এই চরমোনাইর তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আছে। আমার আব্বাজান বলতেন, দাদাজান বলতেন, যদি ঠিক মতো 5 ঔষধ তোমরা পালন করতে পারো, আল্লাহর ফজলও করেন, আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি
শয়তান এবং নফস তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। আর দিন তোমার নফস আম্মারা থেকে পরিবর্তন হইটা নফসে লাওয়ামায় পরিবর্তন হইয়া নফস আল্লাহর ফজল ও করমে নফসে মুতমাইন্নায় পৌঁছা যাবে। এছাড়া বাজান এই তরিকার আর কোনো উদ্দেশ্য নাই রে বাজান। এই তরিকার মূল উদ্দেশ্য হইল আল্লাহর বান্দাবান্দির নফসকে নফসের মুতমাইন্নায় পৌঁছাইয়া দেওয়া। আমার বাজানদেরকে বলবো একটু পরীক্ষা করিয়া দেখেন, যারা নাকি হক্কানি তরিকায় সহি তরিকার সাথে জড়াইয়া আছে, যারা ঠিকঠাক মতো মুরব্বীর কথা মাইনা চলে, দেখবেন আল্লাহর ফজল করমে তাদের দিনের দিন আমলের পরিবর্তন দেখা যায়। আগে নামাজ ভালো লাগতো না, এখন নামাজ ভালো লাগে। আগে ঠিক মতো আল্লাহু আকবার চোখে পানি আসতো না, এখন চোখের ভিতরে পানি আসে। আগে বিভিন্ন গুনার ভিতরে লিপ্ত হইতো, এখন গুনার থেকে আল্লাহর ফজল করমে ফিরতে পারে। এরকম প্রমাণ আছে না নাই? যদি থাইকাই থাকে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কোনো দলাদলি বুঝি টুজি না রে বাজান। কবরে যদি কেউ যেয়ে পরিচয় দাও আমি আখিরি জমানার নবীর মেয়ে, না কবরে যদি কেউ পরিচয় দাও আমি চরমুনের মুড়ি, আমি অমুক দলের লোক, আমি অমুক মুফতি, আমি অমুক পীর, আমি অমুক সমুক তমুক, আমি অমুক ধনী, আমি অমুক মেম্বার, আমি অমুক চেয়ারম্যান, আমি অমুক এমপি মিনিস্টার, আমি অমুক অফিসার, এই পরিচয় কয়দিন, যে কদিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে। যখন চিরতরে চক্ষু বন্ধ হবে তখন পরিচয় লাভ করবা তুমি কোন কেসে মেরলো। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান এই দুনিয়াটার পরীক্ষার জায়গা। আরে আশায় কেউ থাইকো না রে বাজান, কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। খোদা না খাস্তা যদি আজকে নাফরমান হইয়া মৌতের বিছানায় পেটখানা ভাসাইয়া দাও, আমার মালিক ডাক দিয়া বলবে, আজরাইল আমি বড় শখ করিয়া বন্দাবান্দি তৈরি করছিলাম, আমার সমস্ত নেয়ামত ভোগ করছে, আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্য, আমার দেওয়া চন্দ্র, আমার দেওয়া পানিতে মাছ, আমার দেওয়া গাভীর বান্দের দুধ, আমার দেওয়া ধানের ভিতরে চাউল, আমার দেওয়া গাছের ভিতরে ফল, আমার দেওয়া চক্ষু দিয়া দেখছে, আমার দেওয়া জবান দিয়া কথা বলছে, আমার দেওয়া হাত দিয়া কাজ করছে, আমার দেওয়া পাও দিয়া হাঁটছে, আমার দেওয়া নেয়ামত বাতাস টানছে এবং ছাড়ছে, আমার হুকুম মানে নাই, ওকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে। আজাইর সালাতু ওয়াস সালাম আসবে, তার পা তার জমিনে, মাথা তার আসমানে, এক হাত মাস রেখে এক হাত মাগরিবে দুনিয়া জোড়া তার শরীর। আরে নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরিতে আছে। এমন চক্ষু গোড়ানি মারু ওরে খবিস, আমার মাওলার দেওয়া সমস্ত নেয়ামত ভোগ করছো, আমার মাওলার হুকুম মানো নাই, আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধরিয়া নেওয়ার জন্য। ওই অবস্থা দেখে রুহু তো আর বের হইতে চাবে না, রুহু 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজাইর সালাতু ওয়াস সালাম যখন নাকি রুহুকে খপ করিয়া ধরিয়া এমন ভাবে টান মারবে, কলিজার রগগুলা সিরিয়া সিরিয়া নিয়া রওনা করিয়া যাইবে। আল্লাহু আল্লাহ। এই যে আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান যে নাকি বিষের পরিচয় পাইছে সে বিষের মর্ম ব্যথা বোঝে। যার শরীরের ভিতরে আগুন লাইগা গেছে সেই একমাত্র আগুনের জ্বালা ব্যথা বোঝে।
যার ভিতরে আগুন শরীরে লাগে নাই সে কোনদিন আগুনের মর্ম জ্বালাবো। ও আরাম প্রিয় আমার বাবারাম, আরে আজকে আমরা সূর্য দেখতেছি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। আজকে জোহরের সময়, গরমের সময় যখন সূর্য তাপ দেওয়া শুরু করে, সূর্যের তাপে তোমার আমার কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া ছাওয়ায় দৌড়াদৌড়ি করি। কিয়ামতের ময়দানে এই সূর্য 1 হাত বা 1.25 হাত আমার মাওলা উপর করিয়া সারিয়া দিবে। সারিয়া দিয়ে আমার মালিক বলবে, সূর্য রে তোর ভিতরে যত তাপ আছে ছাইরা দেয়, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। সূর্যের তাপে কিয়ামতের ময়দানে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো লইয়া বাইয়া বাইয়া পড়ে যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। এই জন্য আমার বাজানদেরকে হলো পর্দালে মা বোনদেরকে বলবো, আজকে টাকার পাগল হইছো, ক্ষমতার পাগল হইছো, সম্মানের পাগল হইছো, মেম্বার চেয়ারম্যানের পাগল হইছো। বাবা এই সম্মান কয়দিন, টাকার গরম কয়দিন, ক্ষমতার গরম কয়দিন। একটু চক্ষু বন্ধ করে মাঝে মধ্যে একটু মোরা খাওয়া করে দেখো। বাবারে সব ফাঁকি, এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট লাই। ও মুসাফির বান্দ গাঠুরি বহুদূরে ঠিকানা, আজ বিজানা কাল বিজানা কবর আখের ঠিকানা। আসাও ফাতার ইজিন কাশাফাল গুবারো আফরাসুন তাহতার জলকাম হেমা করো। আজকে ব্যাপারে বিভিন্ন দলের পিছনে পড়ছো, বিভিন্ন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছো। শুইনা রাখো বাজান, শুইনা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে তোর দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে বলবে, তোর নেতা নেত্রী যেদিকে যায় তাদের পিছনে পিছনে তোরা সেদিকে চলে যা। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আজকে দলের পিছনে পড়ছো, নেতা নেত্রীর পিছনে পড়ছো, নেতা নেত্রী তোমাকে কোথায় নিয়ে যায়, কোন আদর্শের পিছনে পড়ছো বাজান? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আমার মালিকের নিয়ম অনুযায়ী যারা নাকি দেশ পরিচালনা করে না, ওরা কাফের, আছে ওরা জালেম। কাদের পিছনে পড়ছো, মাতুকবাড়ি পাইছো, কার কোন শক্তি দিয়া মাতুকবাড়ি করো? এই শক্তি দান করছে আমার মাওলা, জবান দিয়া কথা বলার শক্তি দান করছে আমার মাওলা। ব্রেন দিয়া চালাকি মাতুকবাড়ি সরদারি করো, ব্রেন দান করছে আমার মাওলা। হাত দিয়া কাজ করো, না দান করছে আমার মাওলা। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দান করলো আমার মাওলা। আমার মাওলার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নেয়ামত দিয়া আজকে নেতা নেত্রীর পিছনে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দাও। ভালো করে যাই না রাখো কয়দিন, কিন্তু দেখতে না দেখতে শেষ হইয়া যায়। ওই খবরে গেলে কিন্তু আর দলাদলি চলবে না। এই জন্য আমার বাজানদেরকে হলো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার মালিক যেন আমাদেরকে তার খাস বান্দা বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়েকে হাত উঠাও, দুই চোখের পানি ফেলাও, আমার কথা মনে করো, মাওলা দেবে কান্দ আর মাছ। যদি কান্না না আসে মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা
নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা, ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, শক্ত আর দিবারা। বাবুদ, আপনি এই মাঠের দিকে চাইয়ে দেখেন আপনার বন্ধুরা কিভাবে কান্দে। বাবুদ, আমাদের ছেলেও মর নাই, মেয়ে মর নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। মারা গেলে চোখের ভিতরে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। আমার মা চোখের পানি সারা ঠাল্লা। ভারত আমাদের হাত করলাম জানি না এই উপজে কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় অন্ধকার কবর চেয়ে রয়েছে। আমি দোয়া করলাম দয়া করে আপনি তাদের কবরকে বেহেশত বাগান তাদের সিনেমা আপেল হইল, শেষ টাকার নিয়ে সাহায্য করলো, সবার উপরে খাস মেহেরবানি নজর করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ